আপনার সঙ্গে চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটের বাংলায় কাল ব্রিগেডে নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে মোদীর মঞ্চ। কৌশলে বাঙালি আবেগ ও হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ রান্নাঘরে। রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন। সেই লাইনে ঘুঁটে বিলি কাউন্সিলরের, কোথাও আবার বিক্ষোভ। গ্যাসের অফিসে লম্বা লাইন, সেই লাইনে ঘুঁটে বিলি করলেন কাউন্সিলর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। রান্নার গ্যাস পেতে সমস্যা। অনেকে বলছেন বুকিংই করা যাচ্ছে না। অনেকের অভিযোগ বুকিং করেও মিলছে না গ্যাস। তাই রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, যেমন উত্তর 24 পরগনার কামারহাটি। শুক্রবার এখানকার ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন পড়ে। সেখানেই ঘুঁটে বিলি করেন স্থানীয় কাউন্সিলর। আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। আমরা ঘুঁটে তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুঁটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুঁটে ধরুন, ঘুঁটে অভ্যাস করুন। উত্তর 24 পরগনার বেলঘরিয়াতেও লম্বা লাইন। গ্রাহকদের অভিযোগ একটা সিলিন্ডার পেতে হয়রানি পোহাতে হচ্ছে। এলাকায় পুলিশ গেলে তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা।
22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হলো। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। শিলিগুড়ির সেবক রোড, এখানে পুলিশের উপস্থিতিতে সিলিন্ডার বিলি করা হয়, চলে মাইকিং। ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে তাতে আপনারা কান দেবেন না। রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, গুজবে কান দিয়ে বেআইনিভাবে জ্বালানি মজুত করার মতো ভুল পদক্ষেপ নেবেন না। আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমার দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? বর্ধমানেও রান্নার গ্যাসের আকাল, সিলিন্ডার পেতে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টা 3 না, পাওয়া যাচ্ছে, তবে বহুত লাইন, একবার বিল কাটো, একবার পেমেন্ট দাও, সময়ে তো পাওয়া যাচ্ছে না। আলিপুরদুয়ারেও গ্যাসের সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড়। আমার এমনিতে গ্যাসটা পৌঁছেই দিয়ে যায় যে গ্যাস যে যারা ক্যারি ফরওয়ার্ড করে যারা, তো এবার আমি এসে দেখি লিঙ্কেই নেই, কোনো আমি নিউজই পাচ্ছি না। কি বাড়িতে গ্যাস শেষ, তাহলে এখন এমন দুর্বিষ অবস্থায় আছি, রান্নাবান্না কী করে হবে? বাঁকুড়ার বিষ্ণুপুরেও গ্যাস সংকট, লম্বা লাইন পড়ে ডিস্ট্রিবিউটরের অফিসে। কলকাতার ঢাকুরিয়াতেও গ্যাসের অফিসে ভিড়। নিউজ 18 বাংলা। ডেকার্স লেন থেকে নিউ টাউন, উল্টোডাঙ্গা থেকে দার্জিলিং, গ্যাস সংকটের আঁচ পড়েছে স্ট্রিট ফুডেও। কয়লায় কাজ হচ্ছে, যতক্ষণ পারবো কাজ করবো, যতক্ষণ পারবো না তখন বন্ধ করে দেবো, এছাড়া কি করবো? কিন্তু আমার দোকানে 5টা লেবারের ফ্যামিলি চলছে এই দোকানের উপরে। 3000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনি তো পাওয়া যাচ্ছে না, বলছে 1 সপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। চপ কাটলেট থেকে ইডলি দোসা, কলকাতার অলিগলি স্ট্রিট ফুডের ঠাসা। স্ট্রিট ফুডেও জ্বালানির আঁচ। কলকাতার ডেকার্স লেন, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগলি। বাটার টোস্ট থেকে ঘুগনি, কচুরি থেকে খিচুড়ি, সব মেলে রাস্তার ধারের দোকানে। দোকান মালিকদের দাবি গ্যাস মিলছে না, বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট, ডেকার্স লেনের দোকানগুলিও সংকটে। কমিয়ে দিচ্ছে পদের সংখ্যা, বাড়াচ্ছে দাম। যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা-10খানা করতে হচ্ছে। তবে যেনারা আসেন এখানে খেতে, আমি কালকেও গতদিনও বলেছি, সোমবার থেকে আমাকে আপনারা একটু সাহায্য করবেন। আমি হয়তো 6-7 টাকা বা মানে যেটা 6-7 টাকা হয়তো বাড়াতে পারি। মানুষকে যে সেবাটা দিতে পারবো, আমাদের সেই সেবাটা হচ্ছে না। আমরা নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনো যে শুক্রবার, এখনো তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, এখানে গ্যাসের আকালে বেশ কয়েকটি ফুটপাতের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ ব্যবসা চালু রাখতে দোকানের বাইরে বানিয়েছেন উনুন, তাতেই চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাই যে গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়,
গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছে, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। দার্জিলিংয়ে চোখের সুখ, পেটের সুখ, সন্ধে হলেই স্ট্রিট ফুডের দোকানে ভিড়। দার্জিলিংয়ের এইসব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়, বলছেন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এভাবে দোকান চলবে কিভাবে। गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। 3 दिन हुआ आज से कमर्शियल गैस नहीं आया। अभी तो वो होटल वाला तो सब फोन कर रहा है, लेकिन वो गैस ही नहीं है ना, क्या करेगा, वो गैस तो नहीं आया, उधर कंपनसेशन नहीं दे रहा है। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 1990 টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ, তবু নাকি বিক্রি হচ্ছে, এবং সেটা হচ্ছে চড়া দামে। গ্যাস জ্বালাতাম, কিন্তু গ্যাসের দাম এখন ডবল বলছে, তার জন্য এখন কয়লা ইউজ করছি। আগে কত গ্যাসের দাম বলতো, এখন কত? 1800-1900 লিটার, এখন 4000 টাকা বলছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার মানে পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন? এখন 3000 টাকা। তাহলে আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3000 টাকা দেওয়া অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো। পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার তারা অভিযান চালায় প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিস্ট্রিবিউটরের অফিসে। যোধপুর পার্কে অভিযান চালায় ইবি। গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ননাথ হুগলিতে অভিযান চালান, সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ। নিউজ 18 বাংলা।